হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আসলে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজ আলোচনা করা হবো। সেটি হলো যে 1 থেকে 12তমদের আন্দোলন কতটা গ্রহণযোগ্য বলে আপনারা মনে করেন, অবশ্যই কমেন্ট করবেন। 18-19তমদের ওপর কতটা প্রভাব ফেলতে পারে এই বিশেষ গণবিজ্ঞপ্তি, কতটা ফলপ্রসূ হবে বলে আপনারা মনে করেন। যদি বিশেষ গণবিজ্ঞপ্তি হয় তাহলে সর্বপ্রথম জাল সার্টিফিকেট গুলো আগে চিহ্নিত করতে হবে। এরপরে 18তমদের রেজাল্ট সহ যাবতীয় কার্যাবলী শেষ করে তার সাথে বিশেষ গণবিজ্ঞপ্তি বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেন। এটি আমার একান্ত মন্তব্য। তবে বিশেষ কথা, 1 থেকে 12তমরা যে আন্দোলন করতেছে তা সম্পূর্ণ আইন বিরোধী, কারণ তারা কিন্তু এনটিআরসি অফিসে ঘেরাও করে রেখেছে ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছে, যা অত্যন্ত জঘন্যতম একটি কাজ। তারা মূলত আন্দোলন করতে পারে রাস্তায় বা পাশে, কিন্তু তারা কখনো তাদের কক্ষে বা কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখতে পারে না। এনটিআরসি এর এক কর্মকর্তা বলেন যে আমাদের পুলিশ আর্মি কেউ কোনো ধরনের সহযোগিতা করছে না। তার মানে এনটিআরসি এর কর্মকর্তারাই বর্তমান বিপদে আছে। চলুন আমরা ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ দেখে নেই। এখানে দেখেন সরাসরি দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ এনটিআরসি কর্মকর্তারা, সাহায্য চেয়েও মিলছে না। তাহলে বিষয়টা দেখেন কত জটিল। সরাসরি নিয়োগের দাবিতে টানা দ্বিতীয়বার দিনের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে তালাবদ্ধ করে রেখেছে 1 থেকে 12তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণরা। এর ফলে এনটিআরসি কার্যালয়ে বিরুদ্ধে অবরুদ্ধ হয়ে পড়েছেন কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার, এটা বৃহস্পতিবার নিউজ, সকাল 10:30টার দিকে এনটিআরসি এর কার্যালয়ে তালা মারার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভেতরে আটকে পড়া কর্মকর্তারা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যের ফোন করা হলেও তারা সাহায্যের জন্য আসেনি বলেও অভিযোগ করেছেন তারা। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা দুপুর 2টায় ডেইলি ক্যাম্পাসকে জানান, গতকাল বুধবার সকাল থেকে রাত 8টা পর্যন্ত আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আজ সকালে আবারও কার্যালয়ে তালা মারা হয়েছে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। পুলিশ সেনাবাহিনী কেউ আমাদের সহযোগিতা করে এগিয়ে আসেনি। তো অবশ্যই আপনারা 1 থেকে 12তমরা আন্দোলন করতে পারেন, তবে নিয়ম মাফিক। এবং আসলে এটা কতটা কার্যকর হচ্ছে তা 18তমদের উপর একটু হলেও প্রভাব ফেলবে। তাই 18তমরা অবশ্যই যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সি ইউ অ্যানাদার ভিডিও।